हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি। আজকের ইজি রেসিপিতে আছে আমের টক ঝাল মিষ্টি আচার। ভিডিওটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 4 ঘন্টা পর আমগুলো অনেকটাই শুকিয়ে এসেছে। এবারে আমরা আচারটা তৈরি করে নেব। এবারে আমরা একটা শুকনো মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে মুচমুচো করে ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আচারে তেল একটু বেশিই লাগে, আর সর্ষের তেল দিলেই ভালো হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি 2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ ছাড়বে তখন আমগুলো দিয়ে দিতে হবে। আমটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর 150 মতো আখের গুড় নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি এটা আখের গুড় দিয়েই করলাম, আপনারা চিনি বা খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারেন। গুড়টা এখানে ভালোভাবে গলে এসেছে। এবারে আমাদের কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। আমগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়েই শুকিয়ে নিয়েছিলাম 4 ঘন্টার জন্য, তবুও আমি এখানে হাফ চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। ভাজা মশলা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, দিলে কিন্তু তিতো ভাব চলে আসবে। 1 চামচ মতো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে আমের জন্য 150 আখের গুড় নিয়েছি। আমটা আমার খুব বেশি টক নয়। এবারে আপনাদের যদি আম খুব বেশি টক হয়, সেখানে 3টে আমের জন্য আপনারা 200 আখের গুড় নিতে পারেন। আমের টক ঝাল মিষ্টি আচারটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য আমি এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। আচারটা ঠান্ডা হয়ে গেলে গুড়টা যাতে জমে না যায় সেই জন্য আমি অল্প পরিমাণ লেবু, মানে 1 চামচ মতো পরিমাণ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। আমের টক ঝাল মিষ্টি আচার আমার রেডি হয়ে গিয়েছে। আচার ঠান্ডা হয়ে এলে কাঁচের জারে রেখে দেব, আর বের করার সময় ভিজে চামচ দিয়ে নেওয়া যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।